আপনি বাংলায় প্রজেক্ট বানাচ্ছেন, তাই না? বাংলায় বানাচ্ছেন, আপনার প্রজেক্ট দেখতে পারে তো ইংলিশের কেউ দেখতে পারে, আবার দেখতে পারে, তেলেগু দিয়ে কেউ দেখতে পারে, কিন্তু তারা যখন দেখা শুরু করছে তার মানে তারা যে বাংলাটা জানে এমন নয়, হয়তো কোনো কারণে তাদের কাছে ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগেছে, যে এই ইনফরমেশন তাদের ভালো লাগে, কিন্তু তারা আমার কথা না বুঝতে পারলেও লেখা বুঝে নেয়। আপনারা অনেকে করেন না, হলিউডের সিনেমা দেখেন, যখন নিচে সাবটাইটেল পড়ে অনেক ইংলিশ কথা হয়তো বুঝে উঠতে পারেন না, কিন্তু লেখাটা পড়ে নেয়। পরে এমনও তো হয় যে আমরা যখন কোনো মালায়ালাম সিনেমা দেখছি, নিচে লেখা পড়ছে, আমরা জাস্ট ইংলিশে লেখাটা হয়তো পড়ে নিলাম, কিন্তু বাকিটা পেলাম না। তার মানে কি, আমি যদি লেখাটাও না পড়তে পারতাম, তাহলে কেরালার মুভি আমি দেখতাম না, তাদের ভাষা বুঝি না, তাদের কথা বুঝি না, তাদের চিন্তা ভাবনা আমি সেইভাবে ধরতে পারবো না, শুধু ভিজুয়াল দেখে আমাকে অনুমান করে নিতে হবে। কিন্তু যদি লেখাটা থাকে তাহলে আমি অনেকটা বেশি বুঝতে পারবো। তাহলে এইরকম আমরা আমাদের কন্টেন্টকে যদি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে চাই, তাহলে কিসের মাধ্যমে দেবো? যেহেতু তার একটা অপশন ইউটিউব দিয়ে রেখেছে, সেটা হলো সাবটাইটেল। তাহলে সাবটাইটেলের মাধ্যমে, যেমন আপনি দেখুন, আমি আরো একটা চ্যানেল এখানে ওপেন করছি, একটা একটা করে দেখছি, আমি আপনাদের দেখাই মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট দেখায়, তাহলে সুবিধা হবে আপনাদের। এই মিস্টার বিস্ট প্রচুর বড় হয়ে গেল, আমি একটু ছোট করে রাখি ভিডিওটা আপনাদের দেখাবো বলে। এই যে একটা চলে যাক, আমি এই ভিডিওটা পুরোপুরি আপনাদের এক্সাম্পল হিসেবে বোঝাতে বোঝাতে যাব। এই যে ভিডিওটা আমার চলছে, এই যে ভিডিওটা চলছে, এটা একটা ইংলিশ কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট, মিস্টার বিস্ট, ইউএস এর লোক। তাহলে এখানে আমি যদি বাংলা বলে লিখে নিই, বাংলা লিখে দিই, সাবটাইটেল বাংলা, দেখুন তো হুবহু ইংলিশ কন্টেন্ট। ও, আমরা অনেক উপরে আর আমরা জঙ্গলে ঘেরা, এই যে কথাটা বাংলায় পড়ছে, তাহলে আমরা এই কন্টেন্ট, এই যে কন্টেন্ট, যদি এখানে এখানে যখন আমরা ভিডিওটা দেখবো, ভিডিওটা দেখা শুরু করব, এই যে দেখুন শিশি বলে অপশন আছে, শিশি, এটা যখন আমি অফ করে দেব, দেখুন অফ যখন করে দিই, তখন এখানে দেখুন আমি চালালে কোনো লেখা পড়বে না, এটা অফ আছে। কিন্তু এই শিশির উপর যখন আমি ক্লিক করছি, শিশির উপর যখন আমি ক্লিক করছি, শিশি, শিশি মানে কি, ক্লোজ ক্যাপশন, ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেলস। তাহলে সাবটাইটেলের অপর একটি টার্ম আমরা কি পেলাম? ক্লোজ ক্যাপশন, যেটাকে বলা হচ্ছে শিশি, এখানে দেখুন দেয়া রয়েছে। তাহলে যখনই এটা অন করছি, এই শিশির উপরে নিচে দেখুন একটা রেড পড়ছে, রেড কালার পড়ছে, ভালো করে দেখুন, বোঝাচ্ছে রেড পড়ছে, তার মানে সাবটাইটেল আমি অন করেছি। আমি আবার ক্লিক করলাম, দেখুন এই রেডটা চলে গেছে, জুম করে দেখিয়ে দিই, এই দেখুন, আবার দেখুন এই মারছি, দেখুন রেড পড়ছে, মানে সাবটাইটেল অন, লেখাও দেখুন অন, মেরে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে। যখন এটা করছি, তাহলে আমি ধরুন অন করে রাখলাম, সাবটাইটেল বাংলা পড়ছে, আমি বাংলা বুঝি, তাই বাংলা। তাহলে এই বাংলাটা আমার ইচ্ছা হলো আমি হিন্দি করব, তাহলে দেখুন এই সেটিং আছে, সেটিং এ গিয়ে দেখুন এই সাবটাইটেল বাংলা বলে লেখা রয়েছে, এই 23টা ভাষায়, মিস্টার বিশের ল্যাঙ্গুয়েজে 23খানা ভাষাতে আপনি পেয়ে যাবেন, 23টা ভাষায়। আপনি যতগুলো ভাষায় করে রাখবেন ততগুলো ভাষায় পাওয়া যাবে, ও 23খানা ভাষায় করে রেখেছেন। এবার দেখুন আমি হিন্দিতে আসছি, হিন্দি, দেখুন তো ইনস্ট্যান্ট হিন্দি লেখা পড়ে গেল, দেখুন, দেখুন হিন্দি। তাহলে যারা হিন্দি ভাষা জানে, তারা এটা যখন দেখবে তাদের ভালো লাগবে, নিজেরা পড়েও নেবে। এবারে দেখুন যারা তামিল, হিন্দির জায়গায় তামিল, তামিল, দেখুন তো তামিল পড়ছে। তাহলে আপনার যত ভাষা মনে হবে আপনি কিন্তু করতে পারবেন, আপনি পেরে যাবেন চেঞ্জ করে করে। তাহলে এগুলো আমরা যখন অডিয়েন্স, এখানে ক্রিয়েটরকে মিস্টার বিস, অডিয়েন্সকে আমরা। এবারে এই প্রজেক্ট, এই প্রজেক্টে আপনি যদি বলেন যে স্যার আপনার চ্যানেলে দেখান, দেখুন আমি শিশিটা অন করলাম, ক্লোজ ক্যাপশন করে, এখানে আমি সাবটাইটেল কি করব, সাবটাইটেল আমি কি রাখি, কি রাখি, কি ভাষা দিই, কোথায় গেল, নেপালি,
নেপালিটা কই গেল দেখলাম, নেপালি, দেখুন নেপালি পড়ছে, হিন্দির মতো ওয়ার্ড নেপালি। চেঞ্জ করলাম, আমি অটো ট্রান্সলেটে কিছু দিয়ে রাখলাম, ধরুন ধরুন ভোজপুরি, ভোজপুরি পড়ছে। তাহলে আপনি চাইলে এখানে করতে পারবেন, কিন্তু এইটা যারা অডিয়েন্স তারা এটা দেখতে পাচ্ছে, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এটাকে সেট কিভাবে করব, সেট কিভাবে করব, আমাদের সেট যাতে প্রচুর দূরের মানুষ দেখতে পায়, অন্যান্য এলাকার মানুষ আমার কন্টেন্ট দেখতে পায়। শুধু এই নয়, আরেকটা দেখুন মিস্টার বিশের এখানে সেটিং গিয়ে আরো একটা নতুন জিনিস এসে গেছে, অডিও ট্র্যাক। এখানে আপনি বলবেন এক ভাষায়, আপনি বলবেন বাংলায়, কিন্তু আপনার কন্টেন্ট অটোমেটিক ইংলিশ, অটোমেটিক হিন্দি, অটোমেটিক অন্যান্য ভাষায় হবে। তার জন্য যে সেটিং সেগুলো সব রয়েছে, কিন্তু তার থেকে আগে দরকার সাবটাইটেল স্টেপ বাই স্টেপ জানতে হবে, এক ধাক্কায় অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে না। তাহলে আমরা আজকে শিখবো কি, আমাদের কন্টেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য সাবটাইটেল লেখা শিখবো। সরাসরি প্রজেক্ট আপলোডের পরও প্রজেক্টটা ছড়িয়ে দেওয়া শিখবো, যাতে বেশি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ আমি যদি একটা কন্টেন্ট বাংলায় বানাই, সেই কন্টেন্টটা যদি আমার ইংলিশে সাবটাইটেল পড়ে, তাহলে বেশি মানুষের কাছে যাবে কি যাবে না, তোমরাই বলো। তাতে তাতে আমাদের ভিউয়ার বেশি আসার সম্ভাবনা থাকবে কি থাকবে না, কি মনে হচ্ছে? ওই চুপ কেন? তাহলে থাকবে না থাকবে না? থাকবে। তাহলে এটা জানতে হবে তো, তাহলে এটা জানতে হবে, এবং ভিউও বাড়বে, এসইওতে কাজও করবে, সবকিছু। তাহলে এটা জানতে হবে, তাহলে এটাই জানা আজকে খুব দরকার, এটা খুব দরকারি একটা জিনিস, এটাই জানবো। চলো তাহলে ভালো করে মন দিয়ে ক্লাসটা করো, খাতা পেন নাও, যতক্ষণ বলবো চুপচাপ কোশ্চেন যা আছে কোশ্চেন পরে শুনবো, কিন্তু খুব মন দিয়ে এই টপিকটা দেখতে থাকো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাবটাইটেল। আমরা এক করি, এই সাবটাইটেল আমরা কিভাবে করব, আমরা একদম একটা চ্যানেলের গোড়ায় চলে এলাম, গোড়াতে শুরুতে চলে এলাম। চ্যানেল বর্তমানে এই একদম ড্যাশবোর্ডে এসে গেছি, ওপেন। আমার মনে হচ্ছে আমি কোনো একটা চ্যানেলের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। তাহলে আমি কন্টেন্টে যাব, কন্টেন্ট, আমি কি করব, এই ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটার সাবটাইটেল অ্যাড করে দেব, এই ভিডিওয় কি করব, সাবটাইটেল অ্যাড করব। তাহলে ভিডিওটা ওপেন করব, যদি ভিডিওটা ওপেন করি, আমার সাবটাইটেল ক জায়গায় আছে দেখুন রাইট হ্যান্ড, এই এখানে দেখুন সাবটাইটেল লেখা রয়েছে, ইয়েস আর নো, ইয়েস সাবটাইটেল রয়েছে, দেখুন একটা পেন সাইন আছে, তাহলে এখানে মানলে এই সাবটাইটেল এডিট করা যাবে। আবার দেখুন তো লেফট সাইড দেখুন, এই কপিরাইটের উপরে আর কমেন্টস এর নিচে মধ্যবর্তী স্থানে দেখুন সাবটাইটেল, লেফট সাইড, জুম করছি দেখে নিন, এই দেখুন সাবটাইটেল লেফট সাইড, একদম আমি একটু উঁচু করলাম, দেখুন কপিরাইটের জাস্ট উপরে সাবটাইটেলস, আর এও সাবটাইটেল, রাইট হ্যান্ড সাইড সাবটাইটেল, দু জায়গায় সাবটাইটেল রয়েছে। তাহলে এই দু জায়গারই সাবটাইটেল আমি আপনাদের আজকে বোঝাচ্ছি। আমি একদম অ্যাডজাস্ট করি সাবটাইটেল, আমি প্রথমে রাইট হ্যান্ড সাইড গেলাম, দেখুন তো এই সাবটাইটেল ওপেন হলে কি হয়, দেখো সাবটাইটেল ওপেন হলো, এই একটা উইন্ডোজ খুললো, উইন্ডোজটা দেখে নিন ভালো করে, আপলোড ফাইল, টাইপ ম্যানুয়ালি, ফাইল আপলোড করে আপনি করতে পারবেন, টাইপ ম্যানুয়ালি করে করতে পারবেন, কেটে দিলাম এখান থেকে। এবার এদিকে সাবটাইটেলটা দেখুন কি আসে, সাবটাইটেল কি হলো, অন্যরকম ড্যাশবোর্ড খুললো, তাই না? এবং এখানে আপনি যদি অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে চান অন্য কোনো ভাষায়, এবারে যদি মনে হয় যে কোথা দিয়ে তাহলে কারেকশনটা করবো, সেটা বেশি আগে জানা দরকার, আমি এইবারে ক্লিয়ার করে দিই। দেখুন আপনি এখান দিয়ে কাজ করে যে রেজাল্ট পাবেন, এখান দিয়ে কাজ করে সেম রেজাল্ট পাবেন, রেজাল্টের কোনো হেরফের হবে না, রেজাল্ট একই পাবেন। তবে আমি প্রেফার করবো আপনাদের বাঁ দিকেরটা দিয়ে করবেন। কেন বাঁ দিকেরটা দিয়ে করবেন? বাঁ দিকেরটা দিয়ে করলে আপনি অন্যান্য ভাষাগুলো অ্যাড করার অপশন গুলো চালু হবে, ঠিক আছে? তার মানে কি ডান দিকের দিয়ে করলে পাবো না? হ্যাঁ পাবেন, আবার আপনাকে তাহলে বাঁ দিকে আসতে হবে, আসার পর পাবেন।
তাহলে একেবারে থেকে বাঁ দিক থেকেই শুরু করব, যেখানে আমি সবকিছু পাবো। দেখুন এখানে কি রয়েছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমি যদি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, অ্যাড ল্যাঙ্গুয়েজে, আচ্ছা এই পর্যন্ত আসবো অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমি আরেকবার রিপিট করে দিই, যারা যারা মিস করেছেন রিপিট করে দিই। তাহলে কি করব, আমরা প্রথমে আমাদের চ্যানেল ওপেন করব, করার পর আমাদের কন্টেন্ট থাকবে। সেই কন্টেন্টের মধ্যে আমরা যে ভিডিওগুলো দেখতে চাইবো সমস্ত ভিডিওগুলো আমার কাছে শো হয়ে যাবে, তাই না? সমস্ত ভিডিও শো হয়ে যাবে। এবার সমস্ত ভিডিও যদি শো হয়ে যায়, এর মধ্যে থেকে আমি যে ভিডিওটায় সাবটাইটেল করতে চাইছি সেই ভিডিওটা ওপেন করব। বললাম সাবটাইটেলের জন্য আমি করলাম, করার পর কি হবে, করার পর কি হবে, আমি এই ভিডিওটার সাবটাইটেল ক্লিক করলাম, করার পর আমার এই অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশনটা চলে আসবে, অ্যাড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব, অ্যাড ল্যাঙ্গুয়েজ, দেখো অ্যাড ল্যাঙ্গুয়েজ করলে কতগুলো ল্যাঙ্গুয়েজ আসছে দেখো তো ভালো করে, দেখো কত ল্যাঙ্গুয়েজ, দেখো খুব কম করে 150 বলবো না, প্রায় 190টার কাছে ভাষা আছে। আপনি 190 মতো ভাষায় সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন। কিন্তু আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন কোন কোন ভাষার, এত ভাষা থাকলে সব ভাষাই তো যে ফেমাস বা সব ভাষায় প্রচুর লোক দেখে এমনটা তো নয়। এবার আপনি চাইলে সব ভাষা করতে পারেন। এবার আপনি দেখে নেবেন যে কোন কোন ভাষায় সব থেকে বেশি পপুলারিটি বেশি, কারণ না হলে আপনি সব ভাষায় করতে গেলে টাইম লাগবে। মিনিমাম 20 থেকে 25টা ভাষায় করা যেতেই পারে। মিস্টার বিস নিজেও 20টা ভাষায় করে, তো 20-25টা ভাষায় করা যেতেই পারে। কারণ যাতে আপনার ম্যাক্সিমাম দেখেন প্রথম 10টা-12টা ভাষায় সব থেকে বেশি লোক কথা বলে। তার মধ্যে অবশ্যই আমাদের বাংলা একটা ভাষা, যেমন ইংলিশ, পর্তুগাল, তারপরে হিন্দি, বাংলা, উর্দু, বেশ চাইনিজ, এই যে ভাষাগুলো বেশি ব্যবহার হয়, টপ 7 ভাষার মধ্যেই কিন্তু আমাদের বাংলা ভাষা রয়েছে। এবং আমাদের বাংলা ভাষা কিন্তু অলরেডি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে, বাংলা ভাষা কিন্তু মাধুর্য অনেক বেশি। যাই হোক, তাহলে এখানে আপনি যদি চান আমি ইংলিশ ভাষা অ্যাড করবেন, কারণ আপনি প্রথমে যখন খুলেছেন কি কি দেওয়া রয়েছে, বাংলা ইন্ডিয়া, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আর বাংলা অটোমেটিক ক্যাপশন, বাংলা অটোমেটিক ক্যাপশন। তাহলে আপনাকে প্রথমে কারেকশন কোনটা করতে হবে, ফার্স্ট কারেকশন করতে হবে আমার ল্যাঙ্গুয়েজ কোনটা রয়েছে। আমার ল্যাঙ্গুয়েজ কি, আমি বাংলা ভাষা। এবার বাংলা তো তিন ধরনের বাংলা আপনি পাবেন। কি কি বাংলা, একটা বাংলা অটোমেটিক বলে থাকবে, যে ভাষাটা আপনি সরাসরি করছেন সেটা সেটা অটোমেটিক থাকে, মানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। আর এটা কম্পিউটারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ধরুন বাংলা অটোমেটিক। এরপরে বাংলা আপনি দু ধরনের পাবেন, একটা হলো বাংলা ইন্ডিয়া, একটা বাংলা বাংলাদেশ। বাংলা বাংলাদেশ দুটোর এই ভাষার কথা বা এই ধরনের একটু, কারণ আমাদের উচ্চারণের হয়তো লেখা আমরা একই লিখি, উচ্চারণটা একটু হেরফের হয়, বা কোনো জায়গায় আমরা হয়তো উচ্চারণ করছি ধুলো, ওরা হয়তো উচ্চারণ করছে দুলো, মানে ওনাদের ক্ষেত্রে ওনাদের সঠিক, আমাদের ক্ষেত্রে আমাদের সঠিক। ওনাদের ক্ষেত্রে আমাদের ভাষাটা শুনতে একটু অন্যরকম লাগছে, আমাদের ক্ষেত্রে ওনাদের ভাষাটা, দুটোই বাংলা, সামান্য যে ডিফারেন্স থাকে ওই সামান্য ডিফারেন্সের কারণে বাংলা ইন্ডিয়া আর বাংলা বাংলাদেশ। আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন, এই বাংলা অপশনটায় আসি, এখানেই পাবো, এই দেখুন বাংলা, বাংলা ইন্ডিয়া, বাংলা বাংলাদেশ আছে, নিশ্চয়ই কোনো একটা জায়গায় আছে, বা না থাকলে থাকে মোটামুটি জায়গা, এখন দেখতে পাচ্ছি না, বা না থাকলেও বাংলা বাংলাদেশ আছে, অবশ্যই আছে কোনো একটা জায়গায়, ছেড়ে দিন। এবারে আমরা প্রথমে কারেকশন কোনটা করব, কারেকশন করব বাংলা অটোমেটিক ক্যাপশন। বাংলা অটোমেটিক ক্যাপশন এটাকে আমরা কারেকশন করব। আমরা প্রথমে এখানে চলে গেলাম, দেখুন আপনি বাংলা অটোমেটিক ক্যাপশনে যখন করেছেন এই ধরনের আপনার পর পর ভিডিও সব ডিটেলস চলে এসেছে, সব ডিটেলস চলে এসেছে। এবারে এটাকে আমরা সঠিকভাবে কারেকশন করব। এবার যদি আপনাদের আগে থাকতে ফোল্ডার করে যদি বানানো থাকে এসআরটি ফাইল হিসাবে, তাহলে আপনার এই কারেকশনের জায়গায় আপনি শুধু পেস্ট করে দিলে আপনার হুবহু হয়ে যাবে। সেটা কেমন, দেখুন এই যে তিনটে ডট আছে দেখতে পাচ্ছেন, তিনটে ডট আছে, এই তিনটে অপশন এখানে দেখুন, ক্লিক করে ডাউনলোড সাবটাইটেল। আপনি চাইলে আপনি এই সাবটাইটেলটা এখানে পুরো রেডি করে সঠিক করে ফেলতে পারেন, ফেলার পর এটাকে আপলোড করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি চাইলে আপনি পুরো সাবটাইটেল ডিলিট করতে পারেন, আর আপনি চাইলে আপলোড করতে পারেন। এবার আপলোড ফাইল, আপনার কাছে যে এসআরটি ফাইল আছে আপনি এ করে আপলোড করে দেবেন, দিলে হয়।
আর এখানে ক্যাপশন দেখুন এইভাবে। এবার আমি একটা একটা করে আপনাদের দেখাই, ভালো করে দেখতে থাকুন, এটা একটু ভালো করে আপনারা দেখতে থাকুন। দেখুন আমি চালাচ্ছি, এখান থেকে চালাচ্ছি, দেখুন কি হয়েছে, আমি মুখে উচ্চারণ করছি চ্যানেল হ্যাক হয়েছে, দেখুন তো স্পষ্ট এখানে লেখা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল হ্যাক হয়েছে। দেখুন তারপরে কি বলেছি, আমরা চ্যানেলের প্রকৃত কারণ উদ্ধার করতে পারি না। আমার কি মনে হচ্ছে, আমার কি মনে হচ্ছে এই পুরো লাইনটা এক টানা লেখা পড়ে রয়েছে, তাহলে এক টানা লেখা রয়েছে মানে অনেকটা জায়গা কভার করছে, আমি এতটা কভার হতে দেব না। তাহলে কি হবে, এই চ্যানেল হ্যাক হয়েছে এই পর্যন্ত আমি একটা রাখবো। তাহলে এই চ্যানেল হ্যাক রয়েছে, এই যে উপরে চ্যানেল হ্যাক হয়েছে, আমি এই জায়গা থেকে এই পুরো লেখাটা নিচের লাইনে নিয়ে আসবো। কি করে নিচের লাইনে নিয়ে আসবো, চ্যানেল হ্যাক হয়েছে এই জায়গায় আমি আমার কার্সারটা রাখলাম, রেখে আমি এন্টার মেরে দিলাম। দেখুন চ্যানেল হ্যাক হয়েছে, শুধু এইটুকু লেখা চলে এলো। ভালো করে শিখুন, এটা ভালো করে শিখুন। মানে আগের ব্যাচে তো বিরাট অসুবিধা হয়েছে, পার্সোনালি ফোন করে করে আমার অনেক ফোন করেছিল, কিন্তু তাও সমস্যা হয়ে গেছে। এখন পেড ব্যাচেরও অনেক সমস্যা হয়েছে। হয়তো দেখতে খুব ইজি, কিন্তু দেখতে খুব ইজি মনে হলো এতটা ইজি না। ভালো করে শিখুন। তাহলে চ্যানেল হ্যাক হয়েছে এইটুকু আমি রাখলাম। দেখুন আপনার যদি মনে হয় যে এইটুকু জিনিস আপনি ছোট করবেন, দেখুন এইটুকু ছোট, আমি ছোট করেছি, দেখুন তো ভালো করে দেখে দিলাম। তারপরে এই মাঝখানে যেহেতু আমার পশ আছে, আমি উচ্চারণ করছি হ্যাক হয়েছে, তারপর আমার তো নিঃশ্বাস নিতে হয়েছে, পশ হয়েছে, সামান্য গ্যাপ, তার একটা গ্যাপ রাখবো, তাহলে ওই সময় লেখাটা থাকবে না। আমরা তাহলে আমি এই লেখাটা টেনে এনে এই পর্যন্ত নিয়ে চলে আসবো, যেখান থেকে আমি শুরু করব। আমরা আমি কি লিখবো, কি লিখবো, আমরা চ্যানেলের হ্যাকের প্রকৃত কারণ উদ্ধার করতে পারি না। তাহলে এই পর্যন্ত আমি পারি না, এই পর্যন্ত আমি একটা রাখতে পারি। এবারে এখানে আপনাদের মনে হতে পারে যে স্যার এন্টার মারলেই কি শুধুমাত্র পরের আরেকটা এরকম পপ আপ খুলবে, মানে এই এই দেখুন এখানে এখানে স্ট্রাকচারটা দেখুন, এক একটা করে বক্স, এক একটা করে বক্স, বক্সের পাশে প্লাস সাইন আছে, প্লাস সাইন আছে। তাহলে আপনি আপনি এই প্লাস সাইনের উপর ইয়ে করতে পারেন, বা আপনি এখানে আমরা চ্যানেলের হ্যাকের প্রকৃত কারণ উদ্ধার করতে পারি না এখানে আনবেন। সব থেকে সিম্পল হলো যেটা বলে দিচ্ছে এন্টার মারা, পরের লাইনে চলে আসবে, পরের লাইনে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করতে 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 আপনাদের এটা বাড়বে। দেখুন আমি আমি আরো করছি, আমরা চ্যানেলের হ্যাকের এটাকে আমি যদি আরেকবার করি, চালাই, দেখুন কিভাবে চলে। এই পর্যন্ত আমি তাহলে এটা টেনে আনবো, টেনে এনে এই পর্যন্ত ছেড়ে দেবো, ছোট করে দেবো। দেখুন দেখুন আমার যখন মুখ যেভাবে নাড়ছি সেইভাবে হচ্ছে কিনা দেখুন, উদ্ধার করতে পারি না। তাহলে এখানে আমরা যদি আমার মনে হয় যে আমরা চ্যানেলের পরে আমি আরেকটা পজ দেব, দিতেই পারি। এই আমরা চ্যানেলের বলে আমি যদি মনে হয় যে না আরেকটা পজ দিয়ে দেবো, দেখুন আরেকটা আমি দিতে পারলাম। তার চ্যানেল হ্যাক হয়েছে, আমরা চ্যানেলের হ্যাকের প্রকৃত কারণ, আমি যদি প্রকৃত কারণের পর আবার একটা পেজ দিতে পারি। দেখুন আমি এবার গোড়া থেকে চালাচ্ছি, আপনারা দেখুন কত ছোট্ট ছোট্ট, আপনি যেমন ভাবে করতে চাইছেন আপনি তেমন কিন্তু সব করতে পারবেন, শুধু আপনাকে জানতে হবে। দেখুন আরেকবার আমি চালাই, এইটুকুই আমি চালাই, আমি চালাই ভালো করে দেখুন। এই চ্যানেল হ্যাক হয়েছে রাখলাম, পজ দিলাম, আমরা চ্যানেল একটুখানি গ্যাপ যদি মনে হয় একটু গ্যাপও দিয়ে দিতে পারি, গ্যাপ দিলাম, তাহলে আপনার লিপসিং এর সাথে মিলবে প্রকৃত কারণ, একটু গ্যাপ দিলাম। এবারে দেখুন যেহেতু লেখাটা এখানে অনেক বেশি আছে, অনেক বেশি আছে, ওই জন্য পুরো মুখ পর্যন্ত লেখা চলে এসেছে। অনেকের কাছে কোশ্চেন, স্যার আমার লেখা মুখের উপর চলে আসছে। মুখের উপর চলে আসছে তার একটাই কারণ, একটাই কারণ, আপনি একটা উইন্ডোজের উপর এই একটা বক্সের উপর অনেক বেশি লেখা নিয়ে নিচ্ছেন, অনেক বেশি আপনি ছোট 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 টুকরো টুকরো করতে করতে যান, তাতে আপনার প্রফেশনাল বেশি লাগবে। দেখুন একদম কোথায় লেখা, দেখুন অনেক নিচে লাইনের কাছে লেখা, যেই আমি মুখের কাছে লেখা, তাহলে আপনার সেটিংটা আপনি ঠিকঠাক করতে পারছেন না। বুঝতে পারছেন? একটু কথা বলি দেখি আপনারা বুঝতে পারছেন কিনা একটু দেখি।
ক্লিয়ার হচ্ছে কি? সেইটুকু আগে বলুন। ক্লিয়ার হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে? কি কঠিন? কঠিন ব্যাপার না, আপনাকে এগুলো ইজি ভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি অবশ্যই রিপিট করবো, অবশ্যই রিপিট করবো, একটু এই ব্যাপারটা একটু রিপিটেশন দরকার আছে, আমি জানি। পজ হচ্ছে আমি এন্টার মারছি, তাই পজ হচ্ছে আমি এন্টার মারছি, কার্ড হচ্ছে। আমি আরো একবার গোড়া থেকে রিপিট করছি। ধরুন আমি কিভাবে আসবো সেই স্ট্রাকচার পর্যন্ত সবার জানা হয়ে গেছে, কিভাবে আসবো সেই স্ট্রাকচার পর্যন্ত সবার জানা হয়ে গেছে। আপনারা যারা ভাবছেন যে চ্যানেল, দেখুন আজকে মিস্টার বিস্ট, আমি আরেকবার আসি দেখাই যে মিস্টার বিস্টের চ্যানেল এত ফলোয়ার এত কিছু হয়ে গেছে, এমনি এমনি তো হয়নি। দেখুন উনি ডাব ভার্সানও ইউজ করছে, ডিইউ বিবিইডি ডাব। দেখুন এখানে একটা আপনি জুম করুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন ডাব, একটা মানুষের চিহ্ন ডাব হচ্ছে। তাহলে আপনারা যখন ডাব ইউজ করবে আরো সময় লাগবে। তাহলে একটা কন্টেন্ট মানে কিন্তু একটা প্রপার্টি, সেটাকে সঠিকভাবে আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন মানে সেখানে সময় দিচ্ছেন, সেখানে আপনি ক্যামেরা ইউজ করছেন, আপনার ম্যান পাওয়ার কাজ করছে, আপনার শুট করতে খরচ হচ্ছে, অনেক কিছু ব্যাপার। তাহলে সবটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনার তো অর্থ অপচয় হলো, তাই না? তাহলে সঠিকভাবে সবটা করতে হবে। আর এই সবটা করা, ওই জন্য যারা ভাবছেন যে প্রতিদিন ভিডিও আপলোড করছি কেন গ্রো করছে না স্যার, প্রচুর ভিডিও দিচ্ছি, না আপনি দিচ্ছেন ঠিকই, সবটা কমপ্লিট করছে না। শুধু ভিডিও বানালেই হয়ে গেল না, ভিডিও বানালাম ছেড়ে দিল, তাহলে তো এনাদের কাছে টিমের অভাব আছে। টিমের কি অভাব আছে? প্রচুর বড় টিম, টাকার অভাব আছে, তাও নেই। তাহলে দিনে তো 10টা করে ভিডিও আপলোড করে ফেলতে পারতো। একটা কন্টেন্ট বানাতেই অনেক সময় লাগে, ওরা কিন্তু তাই করে। একটা কন্টেন্ট বানায়, সেটাকে অনেক এফোর্ট দিয়ে ভালোভাবে বানায়। চলুন আমি আরেকবার রিপিট করি। তাহলে এই স্ট্রাকচারে আমাদের চলে আসা হয়েছে। আমরা কি করছি দেখুন, আমি এন্টার এই যে চালাচ্ছি, আমি যেই এই কিবোর্ডে স্পেস মারছি, স্পর্শ হচ্ছে, এ করছি, চলছে, ঠিক আছে? এইভাবেই আপনারা চালাবেন। তাহলে আমি এবারে কি বলছি, আমি চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে, এই যে লেখা। এবার আপনাদের অনেকে কি হতে পারে, কথার উচ্চারণ হয়তো ক্লিয়ার না, ইউটিউব ধরতে পারেনি। তাহলে স্যার আমি কিভাবে লেখাটা লিখবো? আমি লেখাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তখন আপনারা এরকম গুগল ক্রোমে আসবেন, গুগল ক্রোমে আসবেন, আমি দেখিয়ে দিই। গুগল ক্রোমে চলে আসবেন, ঠিক আছে? গুগল ক্রোমে এসে আপনারা বাংলা টাইপিং বলে সার্চ করবেন, BANGLA, বাংলা টাইপিং। এই যে রয়েছে বাংলা টাইপিং, সার্চ করবেন। করার পর আপনারা লিখে নিন ওয়েবসাইটটার নাম, বাংলা টাইপিং, সার্চ করবেন। করার পর দেখবেন ইজি বেঙ্গলি টাইপিং, বাংলা টাইপ করুন, বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলি বলে একটা ওয়েবসাইট আসছে, এখানে লিখে দেবেন, এইটা চলে যাবে। দেখুন এখানে আমি আবার লিখবো, কি লিখবো, যেটা আমার ভয়েসের সাথে সাথে আসছিল, অথচ ধরো আমার এখানে কোনো একটা মিস হয়েছে। ধরো আমি এই চ্যানেল রিচ ডাউন হয়েছে, এই কথাটা ধরো আমার আসেনি, অথচ আমি মুখে বলি, ধরো ডিলিট হয়ে গেছে। দেখো দেখো এই লেখাটা আমি ধরো আসেনি, কোনো আমি ডিলিট মেরে দিলাম ইচ্ছা করে, আসেনি। তাহলে এই এই কথাটা আমার তো অ্যাড করতে হবে, কথাটা কোনো রকম ভাবে এখানে মিস, তাহলে অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে কি করতে হবে, আমার এখানে লিখে নেবো আমি চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে। তাহলে সেই যে NNEL চ্যানেল, দেখুন রিচ রিচ ডাউন, রিচ 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 ডাউন, রিচ ডাউন, রিচ ডাউন, বাংলাটার দয়া আকার হবে, রিচ ডাউন হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এই যে বাংলা টাইপিং, বাংলা টাইপিং এই জায়গাটা আপনারা কিন্তু এখানে এসে অটোমেটিক, আপনাদের অনেকের আছে অভ্র কিবোর্ড বা অনেক কিছু, এগুলো নিতে হবে, তো আপনাদের এখানে লাগবেই না, সরাসরি এখান থেকে নিয়ে নেবেন। এখানেই ক্লিক করবেন, করলে হয়ে যাবে আপনাদের। চলে আসুন তাহলে, চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে এইবারে চালাই, চালাই, তাহলে চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে, এই পর্যন্ত আমি একটা রাখবো, আর বাকি লেখাগুলো পরে যেতে পাঠিয়ে দেবো, ছেড়ে দিলাম। তাহলে চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে, এইটা
এটা কত দূর থাকবে, কত দূর থাকবে সেটা ওদের। এই পর্যন্ত আমার মুখের কথা শেষ হয়ে গেছে, তাহলে আমি এই পর্যন্ত টেনে ছেড়ে দিলাম। দেখুন হয়ে গেল। কেন রিচ ডাউন হলো, এই পর্যন্ত আমি একটা রাখতে পারি, আবার এন্টার মারলাম। কেন রিচ ডাউন হলো, কেন রিচ ডাউন হলো, আমি একটা রাখলাম, সেটাও জানতে পারি না। এই পর্যন্ত আমরা একটা রাখতে পারি। ছোট্ট ছোট্ট করে যত আপনি করতে পারবেন, ছোট ছোট করে। দেখুন কত উপরে লেখা চলে যাচ্ছে। তার উপরে চলে যাওয়ার একটাই কারণ, আমরা আমরা এগুলো মানে সাজাই না বলে, সাজাই না বলে চলে যায়, কিন্তু সাজাতে পারলে এ কিন্তু যাবে না। সেটাও জানতে পারি না। কেন রিচ ডাউন হলো সেটাও জানতে পারি না। তারপরে কি আসছে দেখুন, তারপরে কি আসছে, ইউটিউবে কাজ করা প্রচন্ড কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু আমরা একটা রাখতে পারি, এইটুকু রাখতে পারি, এন্টার মেরে দিলাম। দেখুন একদম ছোট্ট নিচে দেখুন কোথায় উপরে লেখা মুখ ঢাকা দিয়ে দিচ্ছে। এখন এই সমস্যাটাই কিন্তু আপনারা সবাই করবেন, স্যার আমার মুখই লেখাতে ঢাকা পড়ছে। তার কারণ হলো আপনাদের সেটিং এখানে করতে হবে, সেটিং এবারে দেখুন আমি এটা পুরোটা দেখাতে গেলে তো পুরো সময় চলে যাবে। এইভাবে আপনারা সবাই করতে পারবেন ধীরে 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 মিলিয়ে মিলিয়ে। তাহলে আমি কি এটাকে কন্টিনিউ করে প্রসেস গুলো শেখাতে থাকবো, নাহলে আমি এই ভিডিওটা পুরোটা করতে গেলে আজকেই 9টা বেজে যাবে এখানে। তাহলে এবারে এইভাবে করতে পারবেন তো জিনিসটা। এবারে এবারে ক্লিয়ার হলো, তাহলে আমি নেক্সট দিকে যাব। বলুন এইটুকু জিনিস ক্লিয়ার হলো যে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটু 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 করে এগিয়ে এগিয়ে যাব। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। তাহলে যেহেতু এইটুকু ক্লিয়ার হলো, আমরা কি করব, কি করব দেখুন, এইভাবে আমরা পুরো ভিডিওটা সাজাবো। আমি কিন্তু এই চ্যানেলের যারা এখনো ভাবছেন স্যার এই ওই, আমি কিছু সাজাইনি, আমি পুরো আপনাদের সাথে করতে করতে যাচ্ছি, আপনাদের সাথে সাথে আমি দেখাতে, এই ভিডিওই কিছুই সাজাইনি। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, একদম সাবটাইটেল এইভাবে করবো, করার পর পাবলিশ করবো, পাবলিশ করে দেবো, এটা পাবলিশ করে দেবো। তাহলে আমরা পুরো ভিডিওটা যখন সাবটাইটেল পাবলিক হয়ে গেল, তখন এবার আমরা যদি চাই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করব, আমার অটোমেটিক ক্যাপশনটা যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক ক্যাপশনটা যদি ঠিক করে নিতে পারি, মানে আমরা বাংলা ভাষায় সঠিক করে নিলাম, তাহলে এই যে বাংলা ভাষা আপনি অটোমেটিক বাংলা আছে মানে এটা আলাদা করে লাগবে না, এটা আলাদা করে লাগবে না। এবারে অ্যাড ল্যাঙ্গুয়েজে আমরা যাব, অ্যাড ল্যাঙ্গুয়েজে গেলে আমি হিন্দি অ্যাড করছি। আচ্ছা প্রথমে ইংলিশ অ্যাড করি, ইংলিশ। যে আমার বাংলা তো বুঝলাম, আর ইংলিশটা কিভাবে করব, ধরুন ইংলিশ এলাম, এই ইংলিশ এলো, আমি ইংলিশে ক্লিক করব। করার পর এখানে দেখুন কি কি অপশন আছে, আপলোড ফাইল, টাইপ ম্যানুয়ালি, অটো ট্রান্সলেট, তিনটে অপশন আছে। আপলোড ফাইল মানে আপনি আপনার কাছে যদি আলাদা ফাইল থাকে, আপনি আলাদা ফাইল এখানে আপলোড করে দিতে পারেন। আপনি এখানে আবার ম্যানুয়ালি টাইপ করতে পারেন বা অটো ট্রান্সলেট করতে পারেন। অটো ট্রান্সলেট আমরা অপশনে যাব, কেন যাব, কারণ আমরা ম্যানুয়ালি আমাদের অটো বাংলাটা ঠিক করে নিয়েছি। এবার গুগল এখন এতটাই স্ট্রং, বাংলাটা যেহেতু ওখানে কারেকশন করে ফেলেছি, এখানে অটোমেটিক সেই অপশন চলে আসবে। দেখুন কি হয়, দেখুন আমি যেভাবে করেছি, দেখুন তো এখানে ইংলিশে সেই কাটিং গুলো যতটুকু কাটিং করেছিলাম চলে এসেছে কিনা। দেখুন আমি চালাই, এবার লেখাটা দেখুন ইংলিশে আসছে। দেখুন এইটুকু ভালো করে লেখাটা পড়ুন। এখানে চ্যানেল, আমি প্রথম কি বলেছি, চ্যানেল হ্যাক হয়েছে, চ্যানেল হ্যাক, উপরে বাংলা চ্যানেল হ্যাক হয়েছে, বাংলা কি হয়েছে, চ্যানেল হ্যাক। আমার চ্যানেলের হ্যাকের প্রকৃত কারণ উত্তর করতে, আমার চ্যানেল উই ক্যান নট রিকভার দ্য রিয়েল রিজন অফ চ্যানেল, উই ক্যান নট রিকভার দ্য রিয়েল রিজন অফ চ্যানেল। এবং এই আমার ভিডিওর দিকে তাকান, এখানে দেখুন নিচে লেখাগুলো পড়তে থাকছে। তাহলে দেখুন একদম আমি যেখানে যেখানে যে ধরনের কার্ড গুলো করেছি বাংলাতে, আমি তো ইংলিশে এসে কার্ড করিনি, আপনাদের তো কার্ড দেখাইনি। তাহলে যারা যারা বাংলা ভালো পারেন, বাংলাতেই ঠিকঠাক ভাবে কারেকশন করে নেবেন, দেখবেন আপনার অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে, হিন্দি হয়ে, আমি দেখাচ্ছি অন্যান্য ভাষা। তাহলে যে আপনাকে ইংলিশে মাস্টার হতে হবে তবেই আপনি কমপ্লিট করতে পারবেন, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনাকে অনেকে বলবে যে না এই সাবটাইটেল পারবি না, সাবটাইটেল খুব কঠিন জিনিস, সাবটাইটেল করতে গেলে ভালো ইংলিশ করতে হবে, ইংলিশ না পারলে পারবি না। এই ধারণা প্রথমেই আজকে আপনাদের ভুল ধারণা প্রমাণ হয়ে গেল, এবং সেটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিলাম যে বাংলাতেও যদি আপনি কারেকশন করতে পারেন, ইউটিউব এতটাই স্ট্রং অ্যালগরিদম, আপনার সেই কারেকশনটাকেই কারেক্ট করে ইংলিশ থেকে শুরু করে অন্যান্য ভাষায় নিয়ে চলে যাবে। এবং শুধু ল্যাঙ্গুয়েজ না,
আপনি যেভাবে পজ দিয়েছেন, যেখানে কাট করেছেন, সেটুকু পর্যন্ত সঠিকভাবে নিয়ে যাবে, ততটুকুর মধ্যে ট্রান্সলেট করে দেবে। তার কারণ এই দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে কাটিং করেছিলাম, পজ দিয়েছি, দেখুন মাঝখানে ফাঁকা, আবার পজ, মাঝখানে ফাঁকা, আবার লেখা ফাঁকা, লেখা ফাঁকা, লেখা ফাঁকা চলছে। ধরে এইটুকু আমি কন্টিনিউ করেছিলাম, দেখুন why it is reached down, দেখুন লেখা পড়ছে। তাহলে ধরুন আমার কথা একজন তামিলের কেউ দেখছে আমার ভিডিও, সে চেনে না আমাকে, কোনো কারণ দেখলো যে না ইনফরমেশন ঠিক আছে, হতেই পারে। এবারে সে কি করছে, আমার এই ভিডিওটা যখন দেখছে, আমার বাংলা ভাষা সে বুঝতে পারছে না, সে নিচেটা why it is reached down সে হয়তো পড়তে জানে, পড়ে ফেলছে। ওয়ার্কিং অন ইউটিউব ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট, ওয়ার্কিং অন ইউটিউব ইজ গেটিং ভেরি, হলো বিকজ, বিকজ বলে একটা লম্বা লেখা, যেহেতু আমি তারপর থেকে কারেকশন করে দিই, দেখুন যতটা আপনার লেখা সে হুবহু চলে আসছে, একটুখানি দেখুন তো, আমি একটু কেটে দিই নিচের দিকে, দেখুন পরে। হাই, আমি অমরেশ কুমার। বুঝতে পেরেছেন? তাহলে এটা গেল, আমি যদি এইটাকে পুরো আমি যদি পাবলিশ করি, তাহলে আমি পাবলিশ ধরলাম, এটাকে পাবলিশ করুন, তাহলে কি হলো, এইবারে এটা একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে মানে সঠিকভাবে আসতে। আমি একটু রিফ্রেশ করে নিই। এবারে আমি ধরুন এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটাও অ্যাড করি, হিন্দি ল্যাঙ্গুয়েজ, এবারে হিন্দিতে করি, হিন্দি, হিন্দি। কঠিন ভাবে নেবেন না, ব্যাপারটা খুব ইজি, শুধু টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে হবে, সিস্টেমটা জানতে হবে। হিন্দি, হিন্দি আবার কারেকশনে আমি গেলাম, হিন্দি ল্যাঙ্গুয়েজ দেখুন অ্যাড করেছি, আপনার যা ভাষা মনে হবে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি হিন্দিতে এলাম, হিন্দি আসার পর দেখুন আমার অটো ট্রান্সলেটে চলে গেলাম। এবার যারা হিন্দি পড়তে পারেন, আমি ভালো হিন্দি পড়তে পারি না, আমি হিন্দি ভালো পারি, যে বুঝতে পারি কিন্তু পড়তে পারি না। এই দেখুন কি চ্যানেল হ্যাক হুয়া হো গেয়া, নাকি একটা চ্যানেল হ্যাক হয়েছে, মানে চ্যানেল হ্যাক হো গেয়া কি হচ্ছে জানি না। তাহলে এই যে লেখাগুলো আপনি যারা হিন্দি পড়েন, জানেন, ভালো পড়তে পারেন, দেখে নিন একদম বাংলার সাথে হুবহু মিলে যাচ্ছে কিনা, যেখানে যা গ্যাপ আছে আশা করি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি বাংলায় কন্টেন্ট বানাচ্ছেন, আপনার ওখানে লেখা পড়ছে হিন্দি, তাহলে হিন্দি ভাষা ধরুন আপনার পার্শ্ববর্তী রাজ্যগুলো, বিহার হোক, উড়িষ্যা হোক, আসাম হোক, মেঘালয় হোক, এখানে হিউজ তো বাঙালি রয়েছে, প্লাস কিছু কিছু বাংলা হিন্দি মিশিয়ে বলতে পারে, তারাও আপনার অডিয়েন্স হয়ে যেতে পারে। তারা কিছু শব্দ হয়তো বুঝতে পারছে না, আপনার কথাটা লেখাটা পড়ে নিচ্ছে সাথে সাথে, তাহলে অডিয়েন্স হয়ে যেতে পারে, অডিয়েন্স হয়ে যেতে পারে। কি বলেন, কথা বলুন, হ্যাঁ কি না, তা হতে পারে তো, হতে পারে। এবং কি আপনার অডিয়েন্স বেল্ট, একটা মানুষের যে কন্টেন্ট অডিয়েন্স বেল্ট, এটাও বড় হতে পারে। তাহলে এটা জানা খুব দরকার, এটা জানা খুব দরকার। এবার যতটুকু করালাম ততটুকু ক্লিয়ার হলো কি, ততটুকু কি ক্লিয়ার, ক্লিয়ার পুরোটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এটা কি আপনাদের কাছে ইউনিক লাগছে, যে ব্যাপারটা ভালো লাগছে, সাবটাইটেল? ইয়েস, ক্লিয়ার, দারুন দারুন, চলুন। হ্যাঁ, চলুন আমি বলে দিচ্ছি, আরো ফার্স্ট অনেকের কোশ্চেন একটা আমি বুঝে গেছি, সেটা আসছি, আমি বলে দিচ্ছি। তাহলে এই রকম ভাবে আমি এটাও যদি সেভ করে নিই, সেভ করে নিই, এটাও সেভ করে নিলাম। এইভাবে আপনি একের পর এক যত ভাষা রয়েছে, যত ভাষা রয়েছে, আপনি যদি মনে হয় যে চাইনা, চাইনা করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। চাইনাতে আপনার ধরুন আরো কি ভাষা হতে পারে, আইরিশ, যে আমি আইরিশ ভাষাই করব, করে দিন। একই রকম ভাবে আমি আর করছি না, ব্যাপারটা দেখালাম। এই যে সাবটাইটেল যদি করেন, আপনার কিন্তু অডিয়েন্স বেল্ট অনেক বড় হবে, আপনার চ্যানেলের গ্রোথ রেট অনেক বাড়বে, অনেকটা ভালো হবে। এটা গেল। এবার অনেকের প্রশ্ন আছে যে স্যার, যে কন্টেন্টটা বানিয়ে যেটা কি প্রথমটা কি ম্যানুয়ালি করতে হবে? প্রথমটাও আপনাকে ম্যানুয়ালি করতে লাগছে না, শুধু কারেকশন করতে লাগছে। আগে এটা পুরোপুরি ম্যানুয়ালি করতে লাগতো, এখন ইউটিউব স্ট্রং হয়ে গেছে অনেক, ইউটিউব আপনাকে পুরোপুরি ভাবে কি করলে বেস্ট হবে সবকিছু বলে দিচ্ছে, তখন কি চুজ করবেন। দেখুন এখানে আপনি যখন প্রথমে পেয়েছিলেন না দুটো, বাংলা ইন্ডিয়া ভিডিও ল্যাঙ্গুয়েজ আর বাংলা অটোমেটিক ক্যাপশন, এই দুটো পেয়েছিলেন। তাহলে যদি আমরা বাংলা ইন্ডিয়া ভিডিও ল্যাঙ্গুয়েজ যেতাম, তখনও আমাদের এইরকম ম্যানুয়ালি করতে হতো, টাইপ ম্যানুয়ালি করতে হতো, যেটা ডান দিক থেকে গিয়ে করলে সমস্যাটা হতো। তখন এই যে দুটো অপশন দেখুন, বাংলা ইন্ডিয়া ভিডিও ল্যাঙ্গুয়েজে যদি যেতেন,
তাহলে আপনাকে পুরো শুনে 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 করতে হতো। সেক্ষেত্রে কি হতো, আপনার অনেক বেশি টাইম লাগতো, অনেক বেশি টাইম লাগতো, আর পুরোটা শুনতে হতো, লিখতে হতো। কিন্তু আপনারা প্রত্যেকে যে হিন্দি কন্টেন্ট বানাচ্ছেন, যিনি বাংলা কন্টেন্ট বানাচ্ছেন, যিনি ইংলিশ কন্টেন্ট বানাচ্ছেন, আপনাদের এই জায়গাটায় লেখা থাকবে অটোমেটিক ক্যাপশন। অটোমেটিক ক্যাপশন, এই অটোমেটিক ক্যাপশন, আর এদিকে থাকবে যাদের বাংলা তাদের বাংলা থাকবে, যাদের হিন্দি হিন্দি থাকবে, ইংলিশ ইংলিশ, পর্তুগাল যে যে ভাষা সেটাই থাকবে। সারা ওয়ার্ল্ডের সেম নিয়ম। এবার আপনারা প্রত্যেকে কারেকশন করতে যাবেন এই অটোমেটিক ক্যাপশন পার্টে। অটোমেটিক ক্যাপশন পার্টে কারেকশনে গিয়ে, অটোমেটিক ক্যাপশন পার্টে কারেকশনে গিয়ে কারেকশন করবেন। যে কারেকশনটা করবেন, যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটার উপর দেখবেন অটোমেটিক ভিডিওটার উপর লেখা চলে আসছে। এবার লেখার মধ্যে অটো ট্রান্সলেট যেহেতু হয়ে যায়, ভুল হতে পারে বানান, পশ হতে পারে বানান, কোনো জায়গায় মিস্টেক হতে পারে, এগুলো আপনি কারেকশন করতে, তাহলে আপনার অনেক দ্রুত টাইম সেভ হবে। এবং সেটা যেই সেভ করে নেবেন, এবার এই অটোমেটিক ক্যাপশনে আপনি যা যা করবেন, যা যা কারেকশন করবেন, যা যা করে রাখবেন, সেটাই কিন্তু সমস্ত জায়গায় আসবে। এবার যদি আপনি ভাবেন যে না স্যার আমি এই জায়গাটাই করে রাখবো, আমার কি আসবে? আসবে না। ও শুধু এই একটা ভাষাতেই আসবে। আপনাকে কারুকার্য দেখাতে হবে এই অটোমেটিক ক্যাপশন, এটাই লোকে জানে না যে কোন জায়গায় করলে অটোমেটিক সব জায়গায় ইজিতে হয়ে যাবে। লোকে প্রথম হয়তো বাংলা এসেছে যে আমরা বাংলা ভিডিও বাংলাই করে ফেললাম, বা অন্য জায়গায়, বা অনেকে এরকম কি হয়, অটোমেটিক অটো ক্যাপশনের জায়গায় অন্য কিছু একটা হিন্দি ভিডিও বানিয়েছে, যে আমি তো ওয়েস্ট বেঙ্গলে করছি, আমি বাংলাটা কারেকশন করে ফেলি, আমার হয়তো সব কারেকশন হয়ে যাবে। না, ভুল হয়ে যাবে। আপনার সময় এবং যা পরিশ্রম করলেন দুটোই বৃথা হয়ে যাবে। আপনাকে জানতে হবে কোন জায়গায় কাজ করলে, এইটাই নোট ডাউন করে নিন। অটোমেটিক ক্যাপশন পার্টে এখানে যদি আপনি কাজ করেন, তাহলে যত ভাষা এখানে অ্যাড করবেন সব অটোমেটিক কারেকশন হয়ে যাবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার হলো আশা করি যারা যারা কোশ্চেনটা করছেন। তাহলে এই যে পার্টটা, সাবটাইটেলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে এই যে কারেকশনটা করলাম, সেটা আদৌ কারেকশন হলো কিনা এবার প্র্যাকটিক্যালি একটু চেক করি। চলো কোথায়, অমরেশ কুমার চ্যানেলে ব্যাক করে একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিই, করে নেওয়ার পর এখানে দেখুন আমি সাবটাইটেল কোন ল্যাঙ্গুয়েজে যাব, দেখুন এতক্ষণ কিন্তু ছিল না, এবার এসে গেল। দেখো আমি কোন কোন ভাষাতে করেছি, হিন্দিতে করেছি, হিন্দি এসে গেছে। আমি কিসে করেছি, ইংলিশে করেছি। তাহলে আমি ধরুন হিন্দিতে যাচ্ছি, হিন্দি এখানে চালাচ্ছি। দেখতে পেয়েছো? এইবারে দেখো এখানে একটা জিনিস, এখানে দেখো আমার কিন্তু কি কি আছে, সাবটাইটেল চারটে ভাষা। কি কি চারটে ভাষা আছে? বাংলা, ইংলিশ, হিন্দি, আর বাংলা অটো ট্রান্সলেট, চারটে, তাই তো? চারটে রয়েছে, আর কিন্তু কোনোটা নেই। তার কারণ কি, তোমরা এখানে দেখো যখনই যাচ্ছি আমার এখানে লেখাও পড়ছে, দেখো শিশির পাশে 4, তার পড়ছে না, যে আমি চারটে ভাষা কারেকশন করে আপলোড করেছি অফিসিয়াল ভাবে, যেটা অডিয়েন্সের কাছেও তাই দেখা যাবে। কোন চারটে ভাষা সেটাও দেখো এখানে শো হচ্ছে। এবারে চলো আমি আরো একটা ভাষা চেঞ্জ করি, দেখি না কি হয়। আমি এখানে একটা আইরিশ ভাষাটা করি, যে আইরিশটা ওখানে শো হয় কিনা। এখন এখন কিন্তু আগে থাকতে একবার দেখে নাও, দেখো আইরিশ ভাষা কিন্তু নেই। দেখো আইরিশ নেই, আছে কি? দেখো আইরিশ নেই, তাহলে আইরিশ ভাষা আমি কিন্তু কারেকশন করিনি বা কিছু করিনি বলে আইরিশ নেই। এবার এবার প্র্যাকটিক্যালি আমি আইরিশ ভাষাটা এখানে কারেকশন করে অ্যাড করি। আইরিশ ভাষা আমি আর অটো ট্রান্সলেট করে দিচ্ছি পুরোপুরি। এর কি আছে না আছে ভাষা তো বুঝবো না, আমি করে দিলাম জাস্ট। আমি আরো একটা আইরিশ করলাম, আরো একটা ধরুন আসামিজ করি, আসামিজ, আসামের ভাষা করলাম, করে আমি আসামিজ ভাষাটা উপরে চলে যাবে যেহেতু করে, সেটাকে আমি কারেকশন অটো ট্রান্সলেট করলাম করে। এই আসামিজটা যেহেতু অনেকটা মানে বাংলার মতো, কিন্তু মানে সবকিছু একটু চ আর তালবেশ দন্ত সেইগুলোর কিছু কিছু প্রবলেমেটিক আছে, আমাদের সাথে মিল নেই। তাহলে চলুন এইবারে যাই, এটাকে আমি একটু রিফ্রেশ করে দিলাম, আর যেখানে ভিডিওটা দেখবো সেখানে এবার আমি আরেকবার রিফ্রেশ মেরে দিলাম। দেখা যাক এবার কি হয়। যেহেতু আমি অ্যাড করেছি, একটু টাইম লাগে, এটা সাথে সাথে দিয়েছে কিনা দেখি। দেখুন 6 এসে গেছে, 6 সাবটাইটেল 6। দেখুন তো আইরিশ ভাষা দেখুন এসে গেছে, আইরিশ। আর কি আসামিস, চালাই আসামিস ভাষা দেখুন। তাহলে অনেকে ভাবছেন অটোমেটিক সব এসে যাবে, আসে না। কোনো জিনিস অটোমেটিক কিছু আসে না, আনতে হয়।
আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে জানতে হবে এবং আপনাকে আনতে হবে। আন্দাজে কিছু হয় না, আন্দাজে কোনো জিনিস হয় না, ঠিক আছে? যে অনেকেই অটোমেটিক করে দিল ইজি। দেখুন আমি কিন্তু একদম ধরে ধরে আপনার দেখাচ্ছি। প্রথমে কিছু ছিল না, 4টে ভাষা প্রথমে অ্যাড করলাম, 4টেই এলো, তার বেশি কিন্তু একটাও আসেনি। তারপর দেখুন 6টা করেছি, 6টাই এলো। দেখুন তাহলে বাংলা, ইংলিশ, হিন্দি, আইরিশ, আইরিশটা চালাই। দেখুন চলে এলো। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। যাই হোক, এবারে এই যে পুরো ব্যাপারটা বললাম, এটা এইটুকু বলুন পুরো, তাহলে সাবটাইটেল ক্লিয়ার, সবাই পেরে যাবেন নিজের কন্টেন্টে। আজ থেকে আর সাবটাইটেল নিয়ে সমস্যা হবে না। ইয়েস ইয়েস ইয়েস, খুব ইজি জিনিস, কিন্তু সঠিকভাবে জানতে হবে। বাংলা ভাষার ভিডিও কিন্তু অটো সাবটাইটেল, হিন্দি হচ্ছে, সেটা বাংলাতে করবো কিভাবে? এসকে আব্দুল ফাতে, ওটা আরেকটা জটিল প্রবলেম, ওটার আরেকটা প্রবলেম। তার জন্য ট্রিক আছে, তার জন্য আছে। চলুন ওনার কোশ্চেনটা দেখা যাক কতটা সলভ করা যায় আমাদের। ওটা কিন্তু অনেক জটিল প্রসেস, জটিল প্রসেস এবং সময় সাপেক্ষ, জটিল প্রসেস এবং সময় সাপেক্ষ। আপনার অটোমেটিক ক্যাপশন, আপনার কন্টেন্ট বাংলা, আপনার নিয়ে নিয়েছে হিন্দি, তার মানে আপনি যখন কমিউনিকেট করেছেন বেশ কিছু ভাষা হিন্দিতে বলেছেন, যে হিন্দি জাতীয় উচ্চারণ বা হিন্দি জাতীয় কিছু কথা হয়তো বলেছেন, আপনার ওই জন্য হিন্দিতে টেনে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটার একটা সলিউশন আছে, এটার একটা জটিল সলিউশন আছে। সেই সলিউশনটা মোটামুটি ভাবে অনেক জটিল প্রসেস, সেটা এখানে বুঝতে পারবেন কি আমি করে বোঝাই এখন এখানে। ধরুন সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভিডিওটা অনেক হার্ডওয়ার্কিং বেড়ে যাবে, কিন্তু যদি আপনার ওই প্রবলেমের মধ্যে পড়েন, হার্ডওয়ার্ক মানে যেহেতু আপনি একটা প্রবলেমে পড়ে গেছেন, প্রবলেম সলভ, এটা হলো ইন জেনারেল কেস। প্রবলেম সলভ যদি করতে হয় তখন কিন্তু অনেক কঠিন কাজ। তা সেই কঠিন কাজটা মোটামুটি এক্ষুনি শিখে নিয়ে কি মাথা হ্যাং করবেন, নাকি ওটা আরো পরে করবেন? কারণ ওটা শেখা মানে কিন্তু মাথা হ্যাং হওয়া, তাহলে এইটুকুর উপর লোড হয়ে যাবে, অনেক জটিল প্রসেস, তাহলে এটাও না গুলিয়ে যায়, এটাই গুলিয়ে যাবে। ঠিক আছে পরে, ওটা ঠিক আছে পরে, আপাতত যেগুলো শিখছে শিখুন। ওটা অনেকটা জটিল, কারণ অনেকটা যতদূর আপনি করছেন তার উপরে পুরো জিনিসটাকে ম্যানুয়ালি কারেকশন করে আবার অটো ট্রান্সলেটে আনতে হবে, আনার পর সাবমিট করতে হবে। 2 ঘন্টা খাটুনি বেড়ে যাবে, ঠিক আছে? 2 ঘন্টা খাটুনি বেড়ে যাবে। তাহলে এটা হলো সাবটাইটেল। এবারে আজকে আরো কিছু জিনিস শিখিয়ে দিই। ভিজিবিলিটি, ভিজিবিলিটি জিনিসটা নিয়ে একটু ডিসকাস করি। তাহলে সাবটাইটেল টপিক থেকে আমি একটু ক্লোজ হচ্ছি, আশা করি বেসিক ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সাবটাইটেলের পরে দেখুন আরো কিছু আছে, টাইটেল এন্ড ডেসক্রিপশন। এ কিন্তু আরেকটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস, এটা এটা আজকে আর ধরলাম না, এটাও ধরলাম না। এরও যে গুরুত্ব কতটা বুঝতে পারছেন, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস কতটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রত্যেকটা বড় চ্যানেলে করা থাকে। আর একটা বড় চ্যানেলে চ্যানেল মেনটেনেন্স এবং ম্যানেজমেন্টের লোক কেন রাখা? হয়তো বলে যে সবাই, হয়তো আপনারা বলেন যে ভিডিও তো শুধু আপলোড করবে, তার জন্য টাকা কেন নেবে, টাকা নেবে? বুঝতে পারছেন এবার কেন? আপনি সবটা শিখে থাকলে আপনার চ্যানেল মেনটেনেন্স ম্যানেজমেন্ট করতে চ্যানেলগুলো টাকা কেন দেয়, চ্যানেল কেন গ্রোথ হয়? কারণ তার সব কিছু হলো এইসব বিভিন্ন ছোট, দেখো একটা চ্যানেল শুধু একটা নির্দিষ্ট কারণে গ্রো হয় না, একটা নির্দিষ্ট কারণে রিচ ডাউন হয় না, একাধিক কারণ মিলে 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 একটা ধীরে ধীরে বট গাছের ঝুড়ির মতো, যেমন ধীরে 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 একটা চ্যানেলকে বুস্ট আপ করে একাধিক জিনিস। চলুন এবার আমরা একটু ভিজিবিলিটি সম্পর্কে আইডিয়া করি। দেখুন এই যে ভিজিবিলিটি বলে অপশন রয়েছে, ভিজিবিলিটি দেখুন তো, ভিজিবিলিটি জিনিসটা নিয়ে একটু আলোচনা। এই এই যে ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা কি? মানে আপনি একটা, আমি এই যে ভিজিবিলিটিটা খুব ভালো করে জেনে নিন। এখানে যদি আমি ক্লিক করি কি কি থাকছে, কি কি থাকছে দেখুন। দেখুন প্রাইভেট কথাটা থাকছে, আনলিস্টেড থাকছে, পাবলিক থাকছে, আর শিডিউল থাকছে। এর কোনটার কি গুরুত্ব, কেন রাখবো পাবলিক, কেন রাখবো আনলিস্টেড, আর কেন বা করবো শিডিউল, এটা কিন্তু জানা দরকার। দেখুন আমি কি বলেছিলাম, যখন ভিডিও আপলোড করছেন তখন প্রত্যেকে ভিডিওটা কি রাখবেন, আনলিস্টেড বলেছিলাম না? ওটা আমি বলেছিলাম সবাই আনলিস্ট করে রাখবে। তাহলে আনলিস্ট থাকলো, তাহলে পাবলিক কেন করব? আনলিস্ট অবস্থায় অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করা হয়,
আনলিস্টেড অবস্থায় ভিডিও আপলোড করা হয়, যাতে আমার ভিডিও ইন্টারনেট বা যে কোনো প্রবলেমের কারণে হট করে পাবলিক না হয়ে যায়। এবং আমি আজকে ভিডিও আপলোডিং করছি, দেখা গেল আমি কালকে সকালবেলা পোস্ট করব নিজে থেকে, তাহলে আনলিস্ট অবস্থায় পড়ে রইলো, আমি ওটাকে পোস্ট করে দিলাম। এবার কোনো জিনিস আবার এরকমও হয়, আপনার জিনিসটা হয়তো প্রাইভেট, জিনিস যে আপনি নির্দিষ্ট কিছু মানুষকে দেখাতে চাইছেন, আপনি লিঙ্ক দিয়ে তাকে দেখাবেন, আর কেউ দেখতে পাবে না, যাকে যাকে শেয়ার করবেন সেই দেখবে। সেক্ষেত্রেও যদি আপনি আপনার ভিডিওটা আনলিস্ট করে দেন, আনলিস্ট করে লিঙ্ক পাঠিয়ে দেন, তাহলে সে সেই ভিডিওটা ডাউনলোড করতে পারে বা ওয়াচ করতে পারে। আপনি এই আনলিস্ট অবস্থায় কোনো স্পন্সর ভিডিও, কোনো মানুষের ভিডিও, কোনো কোম্পানির ভিডিও বানিয়ে তাকে দিয়ে চেক করাতে পারে। তাহলে আনলিস্ট অবস্থায় মেন ব্যাপারটা হলো, আনলিস্টেড অবস্থায় মেন যে জিনিসটা আপনার আসছে, যে আপনার ভিডিও একটা রেখে আপনি নির্দিষ্ট অডিয়েন্স, মানে নির্দিষ্ট কিছু মানুষ, ধরুন আপনি একটা কোর্স তৈরি করেছেন, আপনার টোটাল 50 জন স্টুডেন্ট আছে, তারাই দেখবে আর কেউ দেখবে না। আপনি একটা ভিডিও বানিয়ে এখানে আপলোড করে আনলিস্ট লিঙ্ক তাদের দিয়ে দিয়েছেন, সেই 50 জনকে পার্সোনালি, তারা ওই লিঙ্কের মধ্যে ঢুকলে এই ভিডিওটা দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। বুঝতে পেরেছেন? আনলিস্টের ব্যবহার একাধিক ভাবে করা যায় এইভাবে। আর প্রাইভেট কি, ধরা যাক আপনার কোর্সের ডিউরেশন শেষ হয়ে গেছে, আপনি ওই লিঙ্কটা আর কাউকে দেখাতে চাইছেন না, আপনি চাইছেন না ভিডিওটা ডিলিটও হোক, সেক্ষেত্রে আপনি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছেন। প্রাইভেট, তাহলে ওই লিঙ্ক তাদের কাছে থাকলেও তারা দেখতে পাবে না, ঠিক আছে? লিঙ্ক থাকলেও ভিডিও দেখতে পাবে না। এটা কিন্তু প্রাইভেটের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন সুবিধা আছে অসুবিধা আছে সবই। অসুবিধা বলতে কি, অসুবিধা বলতে প্রাইভেট হলে ভিডিও, আপনার ভিডিও যেমন একটা হঠাৎ করে বড় ভিডিও প্রাইভেট হয়ে যাওয়া মানে চ্যানেলের ক্ষতি হয়। যে ভিডিওটা এক ধাক্কায় অনেক, মানে কি হলো, একটা বড় ভিডিও আপনি প্রাইভেট করে দিয়েছেন, এই ভিডিওটা একটা অ্যালগোরিদম টানছিল, চ্যানেলটাকে বুস্ট আপ করছিল, তাহলে বুস্ট আপ কমে গেল। ওই জন্য আপনাকে বুঝে শুনে ভিডিও প্রাইভেট করতে হবে, চট করে না। বড় প্রবলেমেটিক হয়ে গেছে যে এই ভিডিওটার কারণে আমার ক্লেম এসেছে, এই ভিডিওটা আমার স্ট্রাইক এসে যেতে পারে, সেক্ষেত্রে আপনি প্রাইভেট করে দিলেন। ভিডিও প্রাইভেট থেকে গেলে এই সমস্যার হাত থেকে আপনি বেঁচে যাবেন, ঠিক আছে? আর পাবলিক কি, আপনি পাবলিক যদি করে ফেলেন, অবশ্যই তো মানুষ দেখতে পাবে। এইবারে মেন ব্যাপার হলো আমরা শিডিউল কেন করব। সব যদি প্রাইভেট আনলিস্টেড পাবলিকে হয়ে যায়, তাহলে শিডিউল কেন করব? শিডিউল হলো অ্যাকচুয়ালি ইমার্জেন্সি পারপাসে আপনার ইউজ করাটা দরকার বেশি। ইমার্জেন্সি পারপাস মানে ওই বললাম, আপনার কালকে সকাল 6টায় আপনার শিডিউল টাইমিং হলো সকাল 6টা, সকাল 6টায় আপনার ভিডিও পোস্ট হয়। এবারে আপনি ঘুম থেকে ওঠেন হয়তো 7টায়, তাহলে আগের দিন থেকে আপনি পুরো ভিডিও পোস্ট করে এসইও করে সমস্ত সাজিয়ে রাখলেন, আর পরের দিন জাস্ট জাস্ট শিডিউল করা রাখা আছে, অটোমেটিক আপনার ঘুম থেকে ওঠার আগে ভিডিও পাবলিক হয়ে যাবে, শিডিউল থেকে অটোমেটিক পাবলিক হয়ে যাবে। আপনি দেখুন শিডিউলে কি করা আছে, ডেট, টাইমিং সব লেখা রয়েছে, আপনি সেইভাবে করে দিতে পারবেন। তাহলে শিডিউল অবস্থায় ভিডিও প্রাইভেট থাকে, অটোমেটিক প্রাইভেট থাকে, আপনাকে করতে হবে না, কেউ দেখতে পাবে না। যেই শিডিউল থেকে আপনার টাইম এসে যাবে, অটোমেটিক ভিডিওটা পাবলিক হয়ে যায়। তাহলে শিডিউল থেকে সরাসরি প্রাইভেট টু পাবলিক হয় ভিডিও। তাহলে এটা একটা সুবিধা, হিউজ সুবিধা, আপনার টাইম বাঁচে, আপনার অ্যালগোরিদম নষ্ট হয় না, সবকিছু পারফেক্ট থাকে শিডিউল। এবারে আপনার মনে হতে পারে যে তাহলে আমি আমার টানা 1 মাস প্রত্যেক দিন সকাল 6টা করে ভিডিও পোস্টের আমার শিডিউল আছে, বা আমি আজকে আমার টোটাল ভিডিও 30খানায় বানানো আছে, আমি 30টা ভিডিও পার ডে পোস্ট করার থেকে আমি আজকে সারাদিন ইউটিউবের পিছনে সময় দেবো, 30টা ভিডিও পাবলিক করে রেখে দিলাম আর পোস্ট হতে থাকুক প্রতিদিন, আমার হেডেক নেই। একদিন সপ্তাহে ছুটি পেয়েছি, সব কাজ করে ডান করে গুছিয়ে রেখে দেবো। না স্যার, এ কাজ করা মানে চলবে না। ইউটিউব অ্যালগোরিদমে যেটা আপনার সুবিধার্থে এগুলো দেয়া আছে, মিস ইউজ করার জন্য না। মোটামুটি ভাবে আপনি কি করবেন, একটা ভিডিও শিডিউল করবেন, 48 ঘন্টার বেশি টাইম নেবেন না। এখন একটা করছেন মানে আজকের ভিডিও কালকের পোস্ট হবে বা ম্যাক্সিমাম পরশুদিন পোস্ট হবে, তারপরে শিডিউল করবেন না। আবার কালকের পোস্ট শিডিউল করুন, পরশুদিনেরটা পোস্ট হোক, এইভাবে ইউজ করবেন ইমার্জেন্সি পারপাস। তাছাড়া অটোমেটিক ভিডিও পোস্ট করা উচিত, কিন্তু এটা করবেন না একদম যে আজকের ভিডিও পোস্ট করে দিচ্ছি আর 30 তারিখে গিয়ে ভিডিও পোস্ট হবে, তাহলে অটোমেটিক আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে, ওই ভিডিওতে ভিউ পাবেন না। প্র্যাকটিক্যালি আপনারা যারা যারা করে অ্যাপ্লাই করে দেখেছেন, দেখবেন আজকে ভিডিও দিয়ে কালকে পোস্ট করছেন বা পরশুদিন শিডিউল করা, যেমন আপনার চ্যানেলে ভিউ আসবে, আপনি ওটা 1 মাস পরে পোস্ট করবেন, শিডিউল করে দেখবেন, দেখবেন ওই ভিডিও রিচ থাকে না। খুব রেয়ার কেস 2-1টা চ্যানেল ছাড়া আপনার কোনো রকম রিচ থাকবে না,
ভিডিওর ভিউও পাবেন না, কিচ্ছু পাবেন না। এগুলো কিন্তু ছোট ছোট ট্রিক্স বলা যেতে পারে, এগুলো আপনারা পাবেন না, ঠিক আছে? এটা এবারে তাহলে কি করবেন? তাহলে করবেন কি, ভিডিও শিডিউল করে ম্যাক্সিমাম 48 ঘন্টা, খুব প্রবলেম 72 ঘন্টা যাবেন, তার উপরে একদম যাবেন না। মানে 3 দিনের বেশি শিডিউল একদমই করবেন না। বারবার বলছি 3 দিনও নেবেন না, ম্যাক্সিমাম নেবেন 2 দিনের শিডিউল। 2 দিন না, আজকে করছি মানে 48 ঘন্টা মানে 2 দিন। প্রচন্ড প্রবলেম যে হসপিটালে যেতে হচ্ছে বা কোনো একটা সমস্যার কারণে আমি 3 দিনের আগে ছাড়ি, ছুটি পাবো না বা কিছু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম টাইম 3 দিন নিন, কিন্তু এভারেজ 2 দিনের বেশি যাবেন না। এটুকু ব্যাপার ভিজিবিলিটি নিয়ে আপনাদের কি ক্লিয়ার হলো? ভিজিবিলিটি কিন্তু চ্যানেলের জন্য ইম্পর্টেন্ট। এটুকু ব্যাপার ক্লিয়ার হলো? ভিজিবিলিটি, মেসেজে আসুন, কথা বলুন, নাহলে বুঝতে পারছেন কি, বুঝবে কি করে? বুঝতে কি পারছেন? অনেক জিনিস তো পড়িয়ে ফেলছি আমি। শর্ট চ্যানেলের উপর টপিক আসবে, আমি যেদিন যে টপিকটা ধরছি সেটাকে পুরো ক্লিয়ার করছি। এবার ধরুন আমি যদি একবার শর্টস করাই, একবার ভিজিবিলিটি করাই, একবার সাবটাইটেল করাই, আপনাদের মাথায় যাবে তো, ছড়িয়ে যাবে ব্যাপার। আমার তো পড়াতে কোনো তো অসুবিধা নেই, আমি তো পড়িয়ে দেবো, কিন্তু আপনাদের তো ব্যাপারটা তো ক্লিয়ার হবে না, তাই না? টিপি ক্রিয়েশন ঠিকঠাক, কারণ টিপি ক্রিয়েশনের কিন্তু একটা বড় চ্যানেল ছিল, প্রথম দিন উনি কথা বলেছিল, অনেক বড় চ্যানেল। উনি কিন্তু এটা সম্পর্কে ভালো, উনি যেহেতু ঠিকঠাক বলছে মানে ঠিক, এটা কিন্তু একটা সঠিক জিনিস যেটা আমি বললাম। আজকে অনেক চ্যানেল হয়তো আপনাদের বলবে এরকম এই ওই, আমি প্রত্যেকটা জিনিস বারবার বলছি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার পর আপনাদের বলছি, এই নয় কোন রকম আওয়াজ দিয়ে বলছি বা ফাঁকা বলছি। প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা জিনিস আমি অ্যাপ্লাই করে ভালো খারাপ বিশ্লেষণ করেছি, করার পর আপনাদের জানাচ্ছি। ছোট ছোট পার্টস কিন্তু খুব মধুর, আমি খুবই ছোট ছোট জিনিস হিসাবে ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ভিজিবিলিটি আশা করি আমি আবার করছি। ভিজিবিলিটি আনলিস্ট কি দেখি, কোশ্চেন কি করেছে, আনলিস্ট থেকে পাবলিক কখন করব যদি শিডিউল না করি? শিডিউল যদি আপনি না করে আনলিস্ট করেছেন, আপনি দেখা গেল যে এখন আপনি ভিডিওটা আপলোড করেছেন, প্রীতি ম্যাডাম আপনি শুনে নিন ভালো করে, এখন ভিডিওটা শিডিউল করেছেন, করে আনলিস্ট রয়েছে আপনার, ধরুন এখন 8টা, আপনার ডান হয়ে গেছে সব, এবার আপনি চাইছেন 9টার সময় আপনি ভিডিও, তাহলে ওই 9টার সময় জাস্ট একবার চ্যানেলটা অন করে সরাসরি পাবলিক করে দেবেন। আর যদি এক্ষুনি সব ডান হয়ে গেছে, এখনই পাবলিক করতে চাইছেন, তো এখন সরাসরি পাবলিক করে দেবেন। আর যদি মনে হয় কালকে সকালে আপনি 9টার সময় করবেন, তাহলে আপনার আজকে কাজ কমপ্লিট, আনলিস্ট অবস্থায় থাকবে। কালকে সকাল 9টার সময়, 9টা বাজতে 5 মিনিট বা 1 মিনিট আগে আপনি উঠবেন, মানে চ্যানেলটা খুলবেন, খুলে আপনি পাবলিক করে দেবেন। প্রতিদিন যদি শিডিউল আপলোড করি প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না, শিডিউল আপলোড করাটা প্রয়োজন বোধে দরকার, কোনো প্রবলেম নেই। শিডিউল সবকিছুই করুন, কোনোটাই কোনো প্রবলেম নেই, কিন্তু কোনোটা যেন মিস ইউজ না হয়, যে এমন আজকে করছি 3 দিন 4 দিনে মিস ইউজ জিনিসটা যেন না হয়, মিস ইউজ করবেন না। তাহলে আজকের টপিক আমাদের কি কি হয়ে গেল? সাবটাইটেল হয়ে গেল, ভিজিবিলিটি হয়ে গেল, আর কি কি টপিক আমরা ডিসকাস করব? আর কি কি টপিক যেটা আপনাদের সুবিধা হবে? শিডিউল, সেটাও ডিসকাস হয়ে গেল। তাহলে এই যে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এবারে সাবটাইটেল এডিট তো খুব ভালো করে হলো। দেখি আরো কিছু ছোট জিনিস যদি একটা বুঝিয়ে দেওয়া যায়, একটা বুঝিয়ে দিই, এই রিলেটেড কিছু একটা জিনিস আপনাদের বুঝিয়ে দেবো। টপিকের তো কোনো শেষ নেই, টপিকের কোনো শেষ নেই। দেখি কোন জিনিসটা নিয়ে আপনাদের বেশি সমস্যা। এই যে যেহেতু আজকে এসইওর লাস্ট ক্লাস, এসইও আমি একটু কমেন্ট বক্স অন করব, এসইও রিলেটেড বলবেন, এসইও রিলেটেড যে জিনিসটা সব থেকে বেশি আপনাদের প্রবলেমেটিক মনে হচ্ছে, ঠিক সেই জিনিসটা নিয়ে আমি ছোট্ট করে আরো একবার ডিসকাস করে দেবো। দেখি কোশ্চেন করুন, দেখি আপনাদের ডিমান্ড কোন জিনিসটা, সেটা নিয়ে আজকের এক্ষুনি ডিসকাস করব। টাইটেল, ডেসক্রিপশন তো বিরাট টপিক, বড় পার্ট একটা। ডেসক্রিপশন কার্ড, সাবটাইটেল তো আর বললাম এক্ষুনি। অল্টার কন্টেন্ট অর্থাৎ কপিরাইট হবে, ঠিকানা কোথায় পাওয়া যাবে, কমেন্ট বক্স সব করি, এবার পড়ে নি কার কার ডিমান্ড হয়েছে দেখে নি। প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, যেগুলো একদম ওপেন আছে, কার্ড থেকে শুরু করি। কার্ডটা আগে বলে সুকান্ত ঘোষ বলেছে কার্ড, শুনে নিন কার্ডটা, তাহলে আসছি এক এক করে যতগুলো বলা যাবে বলে দিই। কার্ডটা
কিভাবে অ্যাড করতে হয় পুরো দেখুন তো, পুরো দেখুন। ধরুন আমি এখানে কার্ড অ্যাড করবো, পুরোপুরি দেখে নিন। আচ্ছা, আমি এন্ড স্ক্রিনটা প্র্যাকটিক্যালি, ও হ্যাঁ, ওই কালকে তো অবশ্যই একটা কোশ্চেন ছিল, আমাদের ম্যাথের টিচার, ম্যাথ ম্যাডাম বলেছিল এন্ড স্ক্রিনটা আরেকবার দেখিয়ে দিতে। তো এন্ড স্ক্রিনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর কার্ডও আজকে প্র্যাকটিক্যালি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো আগে দেখুন, তারপর সময় পেলে বাকিগুলো কোশ্চেনে আমি আসছি। তাহলে এন্ড স্ক্রিন আর কার্ড, কার্ড আগে দেখাচ্ছি। ধরুন কার্ডে আমি এরকম ক্লিক করব, কার্ডে ক্লিক করবেন, করার পর আপনি কার্ড কোথায় বসাতে চাইছেন, কার্ড কোথায় বসাতে চাইছেন। ধরুন আপনি 9 মিনিট জায়গায় একটা কার্ড দিতে চাইছেন, যে ওখানে আপনার হয়তো দেখা রয়েছে যে আমি অমুক সফটওয়্যার ইউজ করেছি, আপনারা যদি চান, বা দেখা গেল যে আমার ওই প্লেলিস্টে গেলে আপনার প্লেলিস্ট সম্পর্কে ভালো বিস্তারিত জানতে পারবেন বলেছি। তাহলে এই 9 মিনিটে আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি এই যে কার্ড, কার্ড বলে আমি লিখলাম। ওখানে এই উপরে দেখুন কার্ড বলে প্লাস সাইন আছে, ওখানে আপনি ভিডিও দিতে চাইছেন নাকি প্লেলিস্ট। ধরুন আমি প্লেলিস্ট দিতে চাইছি, তা প্লেলিস্ট আমার বানানো নেই, তো প্লেলিস্ট বানালে হয়ে যাবে। তা ধরুন আমি ভিডিও দিচ্ছি, যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আরো একবার দিচ্ছি। তার 9 মিনিটে আমি এখানে এইভাবে কার্ড অ্যাড করে, দেখুন এই উপরে এই কার্ড শো হয়ে গেছে, এই উপরে এই দেখুন শো হচ্ছে। এবারে একটা লেখা পড়েছে আমার, দেখুন মাল্টিপল কার্ড ক্যান নট রেফারেন্স দ্য সেম ভিডিও। তাহলে একটা ভিডিওতে সেম কার্ড ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ আমি এখানে ওই সেম ভিডিও ইউজ করেছি। তাহলে কি করা যাবে? আমার এটা কিন্তু হবে না, মানে একবার আমি ইউজ করে দিয়েছি। তাহলে এখানে আমি ভিডিওর জায়গায় অন্য কিছু করি। প্লে লিস্টটা যেহেতু দিতে পারবো না, আমার প্লে লিস্ট তো নেই, বানানোই নেই। আচ্ছা, টেলার ভিডিও প্লে লিস্ট রয়েছে, টেলার ভিডিও এটা দিয়ে দিলাম, তাহলে প্লে লিস্ট। তাহলে এই যে প্লে লিস্ট, টেলার প্লে লিস্ট, এই যে উপরে দেখুন টেলার ভিডিও, এটা হলো প্লে লিস্ট। আর এটা কি হলো? এটা ভিডিও, এটা দেখুন উপরে ভিডিও। ঠিক আছে? তাহলে এই টেলার ভিডিও একটা আপনারা দেখতে পেলেন, আর একটা পেলেন ভিডিও দেখতে পেলেন। তাহলে এইভাবে আমাদের কার্ডগুলো সব অ্যাড হবে। কার্ডগুলো অ্যাড আমি সেভ করে দেবো, এখানে করে আমি সেভ করে দেবো, দিলে কার্ড অ্যাড হয়ে গেল। এবারে আসি এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন জিনিসটা কি আর একবার খুব ভালোভাবে বুঝে নিন। এন্ড স্ক্রিনে গেলাম, এন্ড স্ক্রিনে যাওয়ার পর আমি ধরুন এই এন্ড স্ক্রিনে সব ডিলিট মেরে দিই, ধরুন কিচ্ছু নেই, এন্ড স্ক্রিনে কিচ্ছু নেই। ধরুন দেখুন এন্ড স্ক্রিনে কিচ্ছু নেই, কিচ্ছু আসছে না। এবারে আমি এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে থাকবো। অ্যাড করব কিভাবে? অ্যাড করব, আপনি এখানে দেখুন চারটে ফরম্যাট আছে। আপনি যে কোনো একটা ফরম্যাট চুজ করে নিন, বা আপনার মতো কাস্টমাইজ করে আপনি ফরম্যাট বানিয়ে ফেলতে পারেন। ধরুন আমি এই 1 নম্বর ফরম্যাটটা চুজ করেছি, যে একটা ভিডিও দেব আর একটা দেব। এবার আমার মনে হচ্ছে যে আমি এখানে ভিডিওটা, তাহলে এই যে আপনার এখানে দেখুন মোস্ট রিসেন্ট ভিডিও, বেস্ট ফর ভিউয়ার ভিডিও, মানে যে ভিডিওটা আপনি চুজ করতে চাইছেন ক্লিক করবেন, করার পর আপনি করবেন, এই হয়ে গেল। এবার এখানে আপনার লোগোটা দিতে পারেন। এবারে এইভাবে আপনি বসিয়ে নেবেন। নেওয়ার পর আপনার যদি মনে হয় যে আমি সাবটাইটেল, এই যে এন্ড স্ক্রিনটা ছোট, যে এন্ড স্ক্রিনের মেন ব্যাপার হলো 20 সেকেন্ড পর্যন্ত মানুষ দেখতে পারে। ভিডিও শেষ থেকে 20 সেকেন্ড আগে থেকে ভিডিও শেষ হওয়ার জাস্ট 20 সেকেন্ড আগে এন্ড স্ক্রিনটা চালু হয়। 20 সেকেন্ড আগে ওটা চলবে। এবার আপনার মনে হলো যে 20 সেকেন্ড আমি রাখবো না, 10 সেকেন্ড রাখবো, লাস্ট 10 সেকেন্ড দেখুন, 20 সেকেন্ডও না। তাহলে আপনার এই যে জিনিসটা এই পর্যন্ত পুরো হলো 20 সেকেন্ড, এই পর্যন্ত পুরো হলো 20 সেকেন্ড। এই দেখুন এখানে এই 14:37 থেকে আপনার যাচ্ছে 14:57, 37 থেকে 57, তাহলে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডেই দেখা যাবে, তার আগে কিন্তু পাওয়া যাবে না। 20 সেকেন্ড সময়তে দেখা যাবে। আর আপনার মনে হচ্ছে কি আমি 10 সেকেন্ড রাখবো, এটা এইভাবে টেনে আনতে হবে। এই সিলেক্ট করে টেনে নিয়ে চলে এসে এই পর্যন্ত আনলেন, এইটুকু সময় দেখা যাবে। ওই যে, আর এটা ধরুন আপনি যে 15 সেকেন্ড রাখবেন, ধরুন এই পর্যন্ত রাখবেন। তাহলে প্রথম যখন এরকম চালাবেন, এটা চলবে, তখন এই চলছে দেখুন, প্রথমে কিছু নেই, এলো একটা ভিডিও এলো, কারণ এইটাকে আমি 15 সেকেন্ড রেখেছি, চলবে, ওটা চলতে থাকলো। তারপরে দেখুন অমরেশ কুমার চলে আসার পর এটা চলতে থাকলো। এবারে আপনারা প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করতে গিয়ে যারা এরকম প্রত্যেকটা কাটিং করে কিভাবে ভিডিও এডিট করছে, ইন্ট্রো ভিডিও কিভাবে আনতে হয়, কিভাবে, এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখে যাবেন। সার্চ করে নিজেদের মতো দেখে নেবেন। এখানে আমি ধরুন এটাকে সেভ করলাম, করার পরে কি হলো? তাহলে এন্ড স্ক্রিন, এই যে এন্ড স্ক্রিন, তাহলে ব্যাপারটা এন্ড স্ক্রিন গেল, কার্ড গেল। তাহলে এন্ড স্ক্রিন কার্ড একদম ক্লিয়ার হলো। এবার যাদের এন্ড স্ক্রিন আর কার্ড, শুধু এন্ড স্ক্রিন আর কার্ড নিয়েই বলুন। এন্ড স্ক্রিন কার্ড যে ম্যাডাম বলেছিলেন যে এন্ড স্ক্রিন প্রবলেম, এবার সলভ হলো।
ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে এন্ড স্ক্রিন কার্ড পুরোপুরি ক্লিয়ার। দেখি আর যে টপিক গুলো হয়েছিল ওগুলো সব কপিরাইট ফ্রি গান কোথাও, ওগুলো তো আলাদা টপিক। কিওয়ার্ড কি নিজে থেকে দেবো? হ্যাঁ, কিওয়ার্ড তো নিজে থেকে। অল্টার কন্টেন্ট শেষের দিন, মোটামুটি ডেসক্রিপশন কার্ড, এইসব জিনিসগুলো যেগুলো এসিও পার্টের সব হলো, সেগুলো সবই কম বেশি ডিসকাস হলো। আশা করি আপনাদের এসিও নিয়ে একটা বেসিক ধারণা তৈরি হয়েছে। এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করতে করতে বাকিটা আলোচনা করবো, কোশ্চেন অ্যান্সার করতে করতে বাকি আলোচনা করবো। কালকের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসকাশন হবে, সেটা হলো মানিটাইজেশন। মূল ব্যাপার মানিটাইজেশন, যেটা আপনাদের মূল কনসেপ্ট, বা মানিটাইজেশনের মূল অ্যালগোরিদম কি হওয়া দরকার, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন চলবে। তাহলে আমি প্রেজেন্টেশন অফ করছি এবং কোশ্চেন অ্যান্সারে চলে আসছি। আলামিন স্যার চলে এসো।